আমাদেরকে 54 বছরে যে কারিকুলাম পাইছি, শিক্ষা ব্যবস্থা পাইছি, এখানে আমরা জাতিকে কি দিতে পেরেছি? এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে আল্লাহর অলি হওয়া যায়? বড় বিজ্ঞানী হওয়া যায়? গবেষক হওয়া যায়? তো কি হয়? শুধু অফিসার হয়। কি হয়? অফিসার। মেধাবী ছাত্ররা পড়াশোনা করে হয় ডাক্তার হয়, নয় ইঞ্জিনিয়ার হয়, আর বাকিরা বিসিএস পরীক্ষা দিয়ে অফিসার হয়। সচিব, উপসচিব, টিএনও, ইএনও, ডিসিএসপি, যত অফিসার তত দুর্নীতি, যত অফিসার তত অবিচার। বুঝা করলেন? ঠিক। যত অফিসার তত অবিচার। আমরা কিছুই বিজ্ঞানীও বানাইতে পারি নাই 100 বছরে বাংলাদেশে। পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন তারা সাবমেরিন বানাচ্ছে, আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইলাম। বাংলাদেশের জাতীয় বাহন কি বলতে পারেন? এটা আমি বলছি, এটা সংবিধানে নাই। জাতীয় ফুল আছে, জাতীয় পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে, জাতীয় বাহন নাই। যদি দেওয়া হইতো জাতীয় বাহন, জায়গা পাইতো রিক্সা। এই রিক্সা আসছে জাপান থেকে। 100 বছর আগে জাপান রিক্সা বানায় আমাদেরকে দিল, আমরা ওই রিক্সাতেই আছি। জাপান পাঠায় রকেট, আর আমরা রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাই। তাহলে আমরা কি পেলাম? একটা মজবুত শিক্ষা ব্যবস্থা পেলাম না, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞানী হবে, গবেষক হবে। ঠিক কিনা? পাইছি? তা আমাদের সংস্কার কোথার দরকার? এটা হতে হবে তাকওয়া ভিত্তিক, অর্থাৎ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ভূগোল, থাকবে ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থাকবে রোবোটিক সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আমরা পাবো চরিত্রবান, যোগ্য মমিন মুসলমান আদর্শ নাগরিক। সাথে পাবো তারা প্রত্যেকে হয় বিজ্ঞানী, নয় দার্শনিক, নয় কবি, নয় চিকিৎসক, নয় প্রকৌশলী, নয় গবেষক। ঠিক কিনা বল? যোগ্য অফিসার পাবো। ঘুষ খুঁজো তো পাইবেন না। আপনি ঘুরবেন ঘুষ দিতে, ঘুষ নেওয়ার লোক থাকবে না। ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, হাদিসটি বুখারী শরীফও আছে, মিশকাত শরীফও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করল, আমাদের কেবলাকে মানল, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পর ঈমান আছে না নাই এটা কে জানেন? এটা আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমি কাউকে মুসলিম তখনই বলতে পারবো যখন দেখবো সে সালাত আদায় করে। সে আপনি আল্লাহর আনুগত্য প্রকাশ করছেন, সবচেয়ে বড় আনুগত্য 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ এই নামাজের হাদিয়া তার হাবিবকে দিয়েছেন মেরাজে, আপন হাবিবকে ইসরা ও মেরাজের মাধ্যমে আরশে আজিমে দাওয়াত করে। সহজ কথা। সুবহানাল্লাহ। আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ঈমান আনার পর সালাতের মাধ্যমে একটা মানুষ আল্লাহর কতটুকু কাছে পৌঁছতে পারে। সেজন্য বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। সালাত হচ্ছে মুমিনদের মেরাজের মতো। ইয়্যাকা না'বুদু, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে অনেক বেশি দাকায়েক এবং লতায়েফকে বয়ান করেছেন। কিভাবে রাসূলুল্লাহর উম্মতের জন্য সালাত মেরাজ, এই ব্যাখ্যাটা তিনি তুলে ধরেছেন। আমি এই ব্যাখ্যা শোনাবার সাহস পাই না আপনাদেরকে, কারণ অনেক কথাই আপনারা বুঝবেন না, অনেক কথাই বুঝবেন না। তখন দুইটার একটা হবে, হয় উঠে ভাগবেন, নতুবা
আপনি কিছুই বুঝবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাল্লিমুন নাসা কদরা উকুলিহিম, মানুষের সাথে কথা বলো তদ্দুর জ্ঞান আছে মানুষের যদ্দুর। ঠিক কিনা? তো সেই জটিল কঠিন আলোচনায় না গেলেও এতটুকু তো বলতেই পারি যে একজন মানুষ ঈমান আনার পরে সালাত আদায়ের মাধ্যমেই সে প্রকাশ করে, প্রচার করে যে সে ঈমানদার, আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নিয়েছে। তাহলে একটি কথা তো অবলীলা ক্রমেই বলা যায়, যে মুসলমান নামাজ পড়ে না তাকে কাফের বলতে পারি না, তবে তাকে মুসলিম বলার কোনো ডকুমেন্টও আছে। আপনারা জুমার দিন বাংলাদেশের প্রত্যেক মসজিদে প্রচুর সংখ্যক মুসল্লির উপস্থিতি ঘটে, ঠিক না? প্রচুর সংখ্যক মুসল্লির উপস্থিতি ঘটে, কিন্তু বড় আশ্চর্য, সেই জুমার দিন আসরের সময় মসজিদে লোক নাই। তাই অবস্থা না? তো জুমার সময় আসছে কারা? ওরা কি সব ঘর জামাই? কথা বল, মেহমান না এলাকারই লোক? জুমা পড়ছে, বাকি আর নামাজ পড়তেছে না। সেজন্য বলি, ঈমান আছে কি না নাই এটা একটি আভ্যন্তরীণ বিষয়, এটা আল্লাহ জানেন। ঈমান আনার পরে আপনি যে মুসলিম, তার প্রিন্সিপাল আলামত, সুবহানাল্লাহ, প্রধান প্রমাণ হচ্ছে নামাজ। প্রমাণ কি? প্রিন্সিপাল সিগনিফিকেশন অফ এ মুসলিম, একজন মুসলমানের প্রধান ও মৌলিক চিহ্ন সে যে মুসলিম, তা হচ্ছে সে সালাত আদায় করবে। সালাত আদায় করলে, কেবলা মানলে, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলে আমরা বলবো লোকটি কি? তো ঈমান আনলে মুমিন, আর আল্লাহর আনুগত্যকে মস্তক পেতে মেনে নিলে মুসলিম। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে মস্তক পেতে পূর্ণ মাত্রায় সেই তো মেনে নেয় আল্লাহর ভয় যার অন্তরে আছে পূর্ণ মাত্রায়। ওই যে অন্তরে আল্লাহর ভয়, ওইটা তাকওয়া। ওটা কি? তাহলে মুমিন হবার পরে পরিপূর্ণ মুসলিম হতে তাকওয়ার বিকল্প বুঝাতে পারলাম? সেজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কি দিছেন? সুবহান। আমাদের পরিচয় কি? জোরে না বাঙালি, বাংলাদেশি? ব্যাপারে আমি খুব কঠিন বক্তব্য আছে আমার। এই যে আয়াতটা বললাম, এই আয়াতের তাফসীর প্রায় ঘন্টা দেড়েক সোশ্যাল মিডিয়ায় দেখবেন। আমাদের পরিচয় আমরা কি? মুসলিম। এখন আল্লাহ তাআলা মুসলিম হতে বলেছেন মুমিনদেরকে, আর মুসলিম হবার জারিয়া একটা তাকওয়া। সেটা কি? আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এই আলটিমেটাম কার? মুসলিম মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দেওয়া। আমার কোনো ইচ্ছা নাই। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তাকে গোসল দেওয়া হলে তার ওই মৃত ব্যক্তির কোনো ইচ্ছা চলে? কথা বলে না। সেজন্যই তো সুফি সাধকগণ বলেছেন, মুত কাবলা আন তামুত, মরার আগে মরো। এর মানে ফাঁসি দিতে বলছে? এর মানে মৃত্যুর পরে মানুষের নিজস্ব কোনো ইচ্ছা যেমন চলে না, এই পৃথিবীতে মুমিন বেঁচে থাকতে আল্লাহর ইচ্ছার বাইরে সে চলতে পারে না। মুত কাবলা আন তামুত, মৃত্যুর আগে, মরার আগে মরো। সুবহানাল্লাহ।
মাসনাবি রমিতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটা ঘটনা লিখেছেন। ইরান দেশের এক ব্যবসায়ী, সে কার্পেটের ব্যবসা করত, গালিচা কার্পেট। তো হিন্দুস্তানে আসতো ব্যবসা করতে। তা আসার সময় সে পরিবার পরিজন সবাইকে জিজ্ঞেস করছেন যে কার জন্য কি নিব, বুঝলেন? তো তার একটা শখের তোতা পাখি ছিল। তোতাকে জিজ্ঞেস করছে তোর জন্য কি আনবো? আমার জন্য কিছু লাগবে না, আমার স্বগোত্রীয় ভাইদেরকে পাইলে জিজ্ঞেস করো তোমার এই খাঁচার থেকে মুক্তির উপায় কি, বুঝলেন? তোমার খাঁচায় যে আমি বন্দি, এর থেকে আমার এক্সিট কিভাবে হবে? কয় ঠিক আছে। ফিরার পথে সে পারিশ্বের লোক দেখে এক জায়গায় অসংখ্য তোতা পাখি। তো তোতাদেরকে জিজ্ঞেস করছে, তোতারা তোমাদের এক স্বগোত্রীয় ভাই ইরানে আমার খাঁচায় বন্দি, তার মুক্তির উপায় কি? বলতে দেরি সব ছটপট করে মরে গেছে। দেশে আসার পর সবার উপঢৌকন দেবার পরে তোতা জিজ্ঞেস করছে আমার খবর কি? বলে কি বলবো, তুমি খাঁচায় বন্দি শুনে বাকি তোতারা মরে গেছে। এটা শোনার পর খাঁচার তোতাও মরে গেছে। লোক তো কপাল থাপড়ায়, করলাম কি? ওর খবর দিয়া ওদের মারলাম, আর ওই খবর পেয়ে ও মরল। তো মরা তোতা রাখে কি করে? খাঁচা থেকে গেট খুলে ছেড়ে দিয়েছে, ছাড়তেই উড়াল দিয়ে ছাদে বসছে। আমিও মরি নাই, ওরাও মরে নাই। তুমি মুক্তির সমাধান চাইছো, ওরা আমাকে দেখাইছে মরার আগে মরার ভান করতে, তা আমি সেই ভান করছি, মুক্তি পেয়ে গেছি। আল্লামা জালালউদ্দিন রুমি এটা উদাহরণ দিয়ে বুঝালেন, মুত কাবলা আন তামুত, বা এটা বহু বচনে বলা যায় মুতু কাবলা আন তামুতু। হ্যাঁ, মরার আগে মরো, বা তোমরা মরার আগে মৃত্যুর মতো মৃত্যুর ভান করো, ঠিক না? এটা মুসলিম, আনুগত্যশীল মুসলিম হতে অবশ্যই আপনার তাকওয়ার কোনো বিকল্প নেই। এখন আসুন, আল্লাহ আবার ৩২ নম্বর আয়াতে তাকওয়াটা কিভাবে হবে, কারা সঠিক মুত্তাকি সেটা বলেছেন। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সুবহানাল্লাহ। এসব প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল পৃথিবীতে সেই প্রত্যেক ব্যক্তিকে যে কিনা আওয়াব এবং হাফিজ। তাহলে আওয়াব এবং হাফিজ হওয়া ছাড়া মুত্তাকি হওয়া। আওয়াব মানে তাওয়াব, যে বারবার আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে তো আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়। গুনাহ করলেও ক্ষমা চায়, গুনাহ না করলেও ক্ষমা চায়। তার নাম আওয়াব। তার নাম কি? আওয়াব। সুবহানাল্লাহ। দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন নামাজ পড়ি সালাম ফিরাবার আগে আল্লাহর কাছে ক্ষমা চাই। হ্যাঁ, পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার উপর অসম্ভব জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। সুবহানাল্লাহ। পড়লাম নামাজ, তারপর ক্ষমা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিনয়, যে আল্লাহ তোমার প্রদত্ত হুকুম মেনে নামাজ পড়লাম, ভুল তো হতেই পারে, সব মাফ করে দাও। তাহলে কি ক্ষমা শুধু গুনাহ করলে? কথা বলে না, গুনাহ না করলে? গুনাহ না করলে ক্ষমা চায় মুত্তাকি, তাকে বলা হয় আওয়াব। কোরআন শরীফে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তার 10টা পরীক্ষা নিয়েছে। কয়টা? 10টা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
قال إني جاعلك للناس إماما সুবহান। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিল, একটা দুইটা না 10টা, সবগুলো পরীক্ষায় তিনি সফল হয়ে যাবার পরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা মনোনীত করতে যাচ্ছি। কি কি পরীক্ষা বহুবার আপনাদের বলেছি। চূড়ান্ত পরীক্ষা ছিল আপন সন্তানের গলায় ছুরি ধরেছিলেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, ওটার তুলনা আছে? আপনাদের দেশের একটি দলের এক এমপি প্রার্থী এ বলছে যে আমি বহুত বড় কোরবানি দিছি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়ে বড়। আপনারা বলেন, আমি কথায় কথায় কাফের বলি, কথায় কথায় কুফরি যারা করে তাদের কি কথায় কথায় কাফের বলি? আল্লাহ হযরত ইব্রাহিমের কোরবানিকে বলছেন বালাউন আযীম। সুবহানাল্লাহ, এত বড় কোরবানি, এটা কোনো শব্দে প্রকাশ করার ভাষা নাই। আর সে কোথায় হযরত ইব্রাহিমের কোরবানির সাথে এই পশ্চিমাদের আবিষ্কৃত গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে প্রার্থিতা পরিহার করাকে সে কোরবানি বলে তুলনা করছে? ওর মাথায় সুপারি রেখে খড়ম দিয়া পিটানো দরকার। হযরত ইব্রাহিম কোরবানি দিলেন, 10টা পরীক্ষা উত্তীর্ণ হলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন পূর্ণ আত্মসমর্পণ করেই ফেলল, সুবহানাল্লাহ, পিতা পুত্রকে চিৎ করে শুইয়ে দিল জবাই করতে। আমি ডেকে বললাম, ইব্রাহিম, হইছে, স্বপ্নকে সত্য বানায় দিছো তুমি, পরীক্ষা হয়ে গেছে, জবাই দরকার নাই, এরাদা দেখে ফেলছি। সুবহানাল্লাহ।